ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। এই স্নান করে এসে রেডি হয়ে খেতে বসে গেছি। আজকে ব্রেকফাস্ট আছে রুটি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি, শিম আর আলু ভাজা। তার আগে একটা জিনিস দেখাই তোমাদের। যে দাদা ইউএসএ থাকে, আমার জন্য একটা অফিসের ফর্মাল প্যান্ট অর্ডার করেছিল। দাদা আমাকে শার্ট, গেঞ্জি, বেশ কয়েকটা ফর্মাল প্যান্ট অর্ডার করতে চেয়েছিল। বলছে আমি অর্ডার করছি তোমার জন্য। বললাম দাদা প্লিজ করো না, আমার কাছে বেশ গেঞ্জি আছে পরার মতন। বাড়িতে পুজোতেও কয়েকটা কিনেছি, দুটো প্যান্ট, চারটে মতন গেঞ্জি, আর অফিসে 3টে শার্ট, 3টে প্যান্ট আছে। প্লিজ করো না, রিকোয়েস্ট করার পরে তাও দাদা বাবার জন্য একটা গেঞ্জি আর এই প্যান্টটা অর্ডার করেছে। এই যে এটা আমি পরেছিলাম আজকে পরে যাবো বলে, বাট এটা কোমরটা একটু বড় হচ্ছে। দাদাকে আমি সাইজটা বলেছি যে তুমি 2 সাইজ কম করে দাও। তো মানে দাদা না বললে কষ্ট হবে, তার জন্যই আমি নিজে থেকেই বললাম দাদা একটু বড় হয়েছে। দাদা বলছে আমি এক্সচেঞ্জ করে দেবো, এটা পাল্টে দেবে। খুব সুন্দর, পিটার ইংল্যান্ডের। মানে আমি দেখলাম, এটা খুব ভালো লাগলো, খুব সুন্দর প্যান্টটা। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাই। চলো, ভালো হয়েছে প্যান্টটা, খুব সুন্দর হয়েছে। আজকে মাই রুটি করেছে, কারণ আমার সময় হয়নি, সকাল সকাল বেরোতে হচ্ছে। আজকে কাজ আছে আমাদের, তাড়াতাড়ি যেতে বলেছে। 9টার মধ্যেই বেরিয়ে যাচ্ছে, এর জন্য হেল্প করতে পারিনি। মা কটা করেছে, বাকিগুলো বোন উঠে করে দেবে। এই আমার অফিসের লাঞ্চের জন্য। কেন রেখে দাও, সব কটা করো না, হাতে ব্যথা করবো, এক্ষুনি উঠে যাবে। একজনকে দেখো খালি গায়ে সকাল থেকে কাজ করে যাচ্ছে। হুডি দিল আমাকে, না হুডি নিয়ে যাব। কি আমার এই জায়গাটা বার করে দিয়েছে? ঠিক আছে, আমার এলাম। রানীও উঠে গেছে, আমি যাচ্ছি। তাছাড়া তাড়াতাড়ি যেতে বলেছে। আজকে বেশ এখনো ঠান্ডা দিয়েছে, হুডিটা গায়ে দিয়ে নিলাম। সাইকেল চালালে তার হাওয়াটা লাগে। যাই হোক, চলো টাটা। দাদা অফিসে চলে গেছে, ঘুম থেকে উঠে আমি সব কাজ করে নিয়েছি, চা ফা খেয়ে এখন আমি বাবার সাথে যাচ্ছি বাজারে। কারণ দাদা যায় বাবার সাথে মাছ আনতে। আজকে একাদশী, বাবা তো মাছ কিনবে না আজকে, তাই জন্য আমাকে সাথে যেতে হবে। এখন আমি আর বাবা বাজারে যাচ্ছি, অনেকদিন পরে বাবার সাথে বাজারে যাচ্ছি আজকে। বাবার সাথে হেঁটে পারা যায় না, বাবা জোরে জোরে হাঁটছে। এখন তো স্পিডটা কমিয়েছে, আমি আসছি না দূরে দেখে। খুব ভীষণ জোরে জোরে হাঁটে, দাদা পারে, বাবা এত স্পিডে হাঁটছে, আমাকে দৌড়াতে হবে, তাহলে আমি বাবার সাথে যেতে পারবো। চলে তো এসছি, আর আমার না বাজারে ভিডিও করতে কি লজ্জা যে লাগছে। আমি ক্যামেরাটা ধরে কিভাবে যে কথা বলবো সেটা এতক্ষণ ধরে ভাবছিলাম। বাবা বলছে কর কর, দাদাও করে, কিছু হবে না, এই হবে না বলে। না ঠিক আছে করি। কি বাবা, কি মাছ? কি নেবে তুমি বলো, আমি তো বুঝি না। তোমার মাছ শেষ তো? কি নেই বাবা, আগে মাল, আগে গোপাল কাকুর দোকানে চলো, এটা দিয়ে আসবে না? চলো চলো চলো। ভোলা মাছ নেবে বাবা, এসছে এখন। সব দিক ঘুরে টুরে এখন বাবা বললো যে ভোলা মাছ। বেশি নিও না, তুমি আর মা খাবে না। সবাই নেবো, ঠিক আছে না। কার কাছে কাটবো? আমাকে দাও, আমাকে দাও। নাও, কাটতে হবে। রাখবো? হ্যাঁ আমি 10 মিনিট একটু দেরি হবে। ঠিক আছে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াবো, অসুবিধা নেই। এখনো আমরা এখন গোপাল কাকুর দোকানে এসেছি, বাড়ির আর দোকানের মালপত্র নিতে। মাছ কাটা হয়ে গেছে, টাকা দিয়ে দিও তুমি। এখানেই তোমার দেরিটা হবে। দেখি না না, অত বড় লাগবে না, আমার ছোটটাই শেষ হয় না। না ছোটটা দাও, ওটারই ছোটটা একটু। হ্যাঁ এটা দাও, তুমি দাও না, আমার হাতে মাছটা আছে। আমি বডি অয়েলটা আর ভোলা মাছটা নিয়ে চলে এসেছি।
বাবা পাঠিয়ে দিল। এর মধ্যে আমি ঘাবড়ে গিয়ে যে কি বলতে গিয়ে কি বলে ফেলছি, আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি একটুখানি লোকজন দেখে না একটুখানি লজ্জা লাগছে, ঘাবড়ে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে হচ্ছে আমার সাথে। নেক্সট টাইম হয়তো এতটা থাকবে না। আমাদের ড্রেন পরিষ্কার হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ড্রেনগুলো যে নোংরা থাকে। ঢাল তরোয়াল নিয়ে কাকে মারতে যাচ্ছিস? হ্যাঁ কেন কেন? হ্যাঁ আমি বাড়ি চলে এসছি। এই ম্যাও ম্যাও করিস না। ও তুই মাছ নিয়ে আইছো বাবা, তাই জন্য ম্যাও ম্যাও করছে। মাছ দেখি হাতে। হ্যাঁ কি হয়েছে গো, মা কেন প্রণাম করছো? এই দিয়ে গেছে ওই ও আমাদের যে কীর্তনটা হয় হরিনামের স্লিপ। এই যে ওই। ও আচ্ছা আচ্ছা, পুজো দেওয়া হয়ে গেছে? না না স্নান করে এসে আমার কি ভাবো আমি ও মা ভোলা মাছ নিয়ে এসছি। আরে দেখো বডি অয়েল নিয়ে এসছি। এবারে একটা পেস্ট লাগে একটা ব্রাশ লাগে, এটা করি তো আমার মনেই নাই। আমারও মনে ছিল না, আমার এটা মনে ছিল তাই জন্য নিয়ে আসলাম। আর ভোলা মাছ নিয়ে এসছি, লাগে একটা মা। ভোলা মাছ নিয়ে এসছি ভোলা মাছ। এই যে ঘরে আসার পরে আমি ক্যামেরাটা ধরে এত কথা বলছি, দাঁত বের করছি, এটা আমি বাইরে গিয়ে একটুও পাচ্ছিলাম না, আমার একটু লজ্জা লাগছিল। বাবা আমাকে বলছিল যে কর এই ওই সেই। বাবা না এখন মানে এই বিষয়গুলোর সাথে থাকতে থাকতে না বাবার এখন লজ্জাটা কেটে গেছে। লজ্জা বাবা আগেও প্রথম থেকেই, বাবা দেখেছো তোমরা, আগে আসতে যাইতো না, তারপর থেকে যখন আসা শুরু করেছে তখন থেকে বাবা হচ্ছে কি কোনো প্রবলেম নেই। আমার একটু কেমন লাগছিল, তাও করেছি যতটুকু পেরেছি। পুজো দিতে বসবে, কিন্তু বাবা তো এখনো আসেনি, বাবা ফল নিয়ে আসবে তো। এখানে এই সব না তুমি, হ্যাঁ সেটাই, তুমি এখন গুছিয়ে নাও। আমি একটা কথা বলবো, এখন আমার কথাটা একটু শুনবে প্লিজ। হ্যাঁ তোমাদের আসলে কোথায় শোনো না, শোনো না, আমি তো নশো, তোরা আমার এরকম আমি শুনবো। না না এরকম বলার কোনো কারণ নেই, আমার কথাটা একটু শোনো না মা। বলছি যে আমি না ভাবছি এখন রান্নাটা করবো না। এই দাদার কাছে রান্না খাতে বন্ধ করে দিস, মানুষ না খাই সংসার করতে পারে। আমার এখন আর রান্না করতে ইচ্ছে করছে না। আমি একটা কাজ করি, আমি মাছটা শুধু ভেজে রেখে দিই, আমার আর রান্না করতে ইচ্ছা করছে না। মাকে বললাম যে আজকে দুপুরবেলা রান্না করো না, বাবা মায়ের একাদশী, দাদা অফিসে, আর কালকের ভাত আছে একটু, সকালবেলা মা ভাজা করেছে, আমি ওটাই দুপুরবেলা খেয়ে নেবো, আর রাত্রেবেলা রান্না করবো। যে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন ভেজে রাখবো। অনেকগুলো মাছ এনেছে, অতিথি এসছে, আমার পিছন পিছনে চলে এসছে, বসে বসে মায়ের সাথে এখন টিভি দেখবো। তুই কি এখন বাড়ি যাবি, এখন থাকবি? ঠিক আছে জামা কাপড় কাটছে, মা ডাকবে তারপরে যাবো। ঠিক আছে, তাহলে আমার মায়ের সাথে বসে বসে টিভি দেখ। সামনে সিঁড়িতে দাঁড়িয়েও, ঠিক আছে? হ্যাঁ এই সামনে, হ্যাঁ এখানে দাঁড়িয়ে। এ নাও টাকাটা, মা হাতে দিলাম। চা খাবো বাবার দোকানে। আমি এখন যাব পিসির বাড়িতে, পিসির বাড়িতে স্নান করবো, তারপরে পুজোটা দেবো। স্নান করে চলে এসেছি। আজকে না ঠান্ডাটা ভালোই লাগছে, মানে হাওয়া দিচ্ছে তো চারিদিকে। যাই হোক, এখন আমি পুজোটা দেবো, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, না যতটা পারবো ততটাই দেখাবো। আমি বাড়ি থেকে স্ট্যান্ডটাও নিয়ে এসেছি, কারণ এক হাতে ফোন ধরে তো পুজো দেওয়া সম্ভব না, রান্না বান্না যা কাজ থাকে সেটা করলো। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। এখন হচ্ছে কি, কালকে যে ফুলগুলো দিয়ে গেছিলাম না, এগুলো পরিষ্কার করব, তারপরে বাসন টাসন ধুয়ে ভোগ দেবো ঠাকুরকে। পিসি এখানে একটা ছোট্টখাট্টো বাগান করে ফেলেছে ছাদের মধ্যে, দাদা জল দিতে এসছে। অনেক ফুল ফোটে এখানে, অনেক গাছ। ওই দেখো এখানে এই ফুলটা দেখো কি সুন্দর। এটা তুলবো দাদা? এটা সরস্বতী ঠাকুরের জন্য তো দিদি বলে গেছে। অনেক গাছ পুঁতেছে পিসি, দেখো জবা ফুল, এখানে নীলকণ্ঠ ফুল অনেক হয়। এ দেখো এই গোলাপ ফুল গাছটা দেখো কি সুন্দর, দুটো গাছ, আর একটা ছিল না, ও তুলেছে। এখানেও কতগুলো নীলকণ্ঠ হয়েছে রে দাদা। এই গাছটা সুন্দর। হ্যাঁ রে এই গাছ, আর ফুলটা দেখ না তুই, শুধু দারুণ ফুল হয়েছে এই গাছটায়। হ্যাঁ তিনটে হয়েছে, না আমি সেটা বলছি না, এই গাছের ফুলটা দেখ আর এটার ফুলটা দেখ, এটার ফুলটা দেখো কি সুন্দর। এখন ফুলগুলো তুলে নিই, ফুলটা দেখো কি সুন্দর, আমি এই ফুলটা তুলে তখন দিয়ে দেখেই যাচ্ছি। আর এখানেও এগুলো বেশ সুন্দর হয়েছে, এই ফুলগুলো তুলে নিই। সব গোছানো কমপ্লিট, এবার ফলগুলো কাটবো শুধু ধুয়ে।
কলকাটা সব কমপ্লিট। আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো আজকে কি সুন্দর করে সাজিয়েছি, নীলকণ্ঠ ফুলগুলো অনেক ছিল তো, একদম মনের মতো সাজিয়েছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার বাবার দোকানে যাব, মানে বাবার দোকানে মুড়িটা দেবো, তারপরে আমি বাড়িতে যাবো। আমার জন্য এই কলাটা নিয়ে যা, 5টা কলা। আর তুমি? আচ্ছা আমি এই 5টা রেখেছি, আর এই কমলাটা স্বদেশ কাকু উকিল কাকু দিয়েছে, এই কমলা দুটো বলছে এটা তোমাকে স্বদেশ থেকে খেতে দিই না, তো তুমি মাকে দিয়ে দিচ্ছ? মাকে একটা, আমি একটা স্বদেশ কাকু দিয়েছি। শান্তিতে একটু শুতেও পারে না যে শোবে। এই বাবার দোকানের লঙ্কা গুলো, এগুলোর হচ্ছে কি এই ডান্ডি গুলোকে ডান্ডি বলেন, এগুলো বোট। কি বলে? বোট ফলাই দিতে বোট। হয়, হ্যাঁ। বোট। হ্যাঁ, এগুলো ভাবতে দেবে কেমন সেই শপে। মা তোমার জন্য বাবা লেবু পাঠিয়েছে, কলা পাঠিয়েছে, খাবে না? আমার খুব খিদে পেয়েছে, আমি একটু ভাত খেয়ে নেবো এখন। ডিম নিয়ে এসছি, ডিম ভেজে একটা টুংটুং করে ভাত খেয়ে নেবো, টুংটুং করে। হ্যাঁ খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট, কিন্তু না আমাকে এখন রান্না করতে হবে, আবার পড়ানো আছে। কিন্তু আমি ভাবছি যে আগে রান্নাটা করে নি, তারপরে না হলে তো দাদা আসার পর ওর খিদে পেয়ে যায়, ও 8টা সাড়ে 8টার দিকে ডিনার করে নেয়। তো ভাবছি আগে মাছের ঝোলটা করে নেবো আর ভাতটাও করে নেবো, তারপরে পড়াবো। ও এসে যখন খাবে খাবে, আমার আর কোনো কাজ থাকলো না। তো চলো এখন রান্নাটা করব। মশলাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, তারপরে ঝোল হয়ে যাবে, ফুটবে, এবারে মাছ দিয়ে দেবো, হয়ে যাবে। আর ভাল লাগছে না কাজ করতে, জানি না রান্নাটা কেমন হবে। কি নিয়ে এসেছিস রে? পালং শাক। ব্যাংক প্রতিদিন পালং শাক, নাহলে ফুলকপি। মিষ্টি আনতে গেছিলাম, তো মিষ্টি আনতে গিয়ে দেখি টাকার একটা নেই। 20 টাকা তো পকেটে ছিল, সকালবেলা বাবা দিয়েছিল খুচরো টাকা 20 টাকা। এবারে টাকার একটা আমার অফিসের টেবিলে ফেলেছি, কারণ বার করেছিলাম টেকনিশিয়ানের টাকা দেওয়ার জন্য ভাউচার রেডি করার সময়। এ বাবা, তাহলে কালকে নিয়ে আসবো। তাহলে ওর মধ্যে টাকা পয়সা আছে? হ্যাঁ আছে, আমার টাকা আছে না। বাবা তো আমাকে সকালে 20 টাকা এমনি দিয়েছিল। বাবা বলছে যদি অটো করে যায় খুচরো টাকা দিই। তাহলে কি হবে এখন ওইটা? কিছুই হবে না। পাবি তো? রানী বলছে যে আজকে ঘুরতে যাবে, ও মোমো খেতে চাইছে, আজকেই মোমো খাবে। ঠান্ডা লেগেছে, এবার ও যদি টাকা দেয় মোমো খাবে। না মোমো খাবো না আমি, আমি টাকা দিয়ে দেবো। তুই যদি খেতে চাস চল। ছিল আমার সাথে, আমি 12 করেছি, আমার মনে আছে। লাস্টে না, লাস্টে অফিসে একজন চপ মুড়ি খাওয়ালো। পালং শাক নিয়ে আসবে, পালং সবজি নিয়ে আসবে প্রতিদিন। শরীরের জন্য ভালো পালং শাক। 515 টাকা, আজকে আরো কম দাম। হ্যাঁ 20 টাকা 5 টাকা কমেছে। কি মাছ? ভোলা মাছ। এই আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার যাবো একটু ঘুরতে, মোমো খাবো। বায়না করছে খাবি, আমি বলছিলাম কালকে খাই, একাদশী আজকে মা খেতে পারবে না। মা বলছে না, ও যখন বলেছি তুই যা। মাই জোর করে পাঠাচ্ছে, মানে আমাদের থেকে মায়ের বেশি আগ্রহ। আর হচ্ছে কি একটু ঘুগনিও খেতে চেয়েছে, তবে আমার টাকার ব্যাগটা দোকানে ফেলেছি, ও টাকা দিচ্ছে, স্টুডেন্টরা টাকা দিচ্ছে, আবার কালকে আমার থেকে নেবে। আর একে দেখো কি সুন্দর সেজেছে, এই প্যান্টটাও পুজোর সময় কিনেছিল। এই প্যান্টটা কত টাকা দিয়ে কিনেছিলি? 150 টাকা দিয়ে কিনেছি। এটা পরে যাচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ প্যান্টটা ভালো লাগছে। এত হয়নি, কি দেওয়া বেশ। দিয়েছে মিষ্টি টাকাটা আমি দেবো আমায়। এর মধ্যে আমি অনেকদিন মিষ্টি খাইছি তো মা। একদিন, অনেক দিন। কি বলছে মা? প্রত্যেকটা আগের একাদশীতে আমি খাইছি, তার আগের একাদশীতে আমি খাইছি। মা চলো আমরা এলাম। হ্যাঁ মা, ভালো থাকিস, চিঠি লিখিস। আরে একটা অ্যাড আছে, অ্যাডভাইস হয় ওখানে, সেই বিঙ্গো খেয়েছে, 2টো আসামি চলে যাচ্ছে, তখন যে পুলিশ সে বলছে ভালো থাকিস, চিঠি লিখিস। ঢোলু হলু 8:20 বাজে। আমরা পাটুলিতে যাচ্ছি না, এই দোকানটার মোমো ভালো করে, আগের দিন এখান দিয়ে পাইনি, আজকে ফাঁকা আছে। এখানে ভিড় হয় ভালো। এই কার্ট একটা দেখ আছে কিনা, হবে জিজ্ঞেস কর। স্টিম মোমো কত, নাকি অন্য কোনো দোকানে দেখবে? পছন্দ হয়নি? পছন্দ না, আমরা তো মেলাটা ঘুরবো, মোমোটা ঠান্ডা হয়ে যাবে। ঘুগনি খাবে। হ্যাঁ মেলা বসে মেলাটা চল। দাদা আরো 2টো দোকানে মোমো দেখি, এই কথাটা কে বলেছে? হ্যাঁ আমার স্যুপটা আমার দেখে ভালো লাগে। নাম হচ্ছে আনন্দ মেলা। ঢুকতেই একদম বাদিকে জিলাপির দোকান, আর একদম ছোট দোকান, মানে এক জায়গায় দাঁড়িয়ে পুরো মেলা দেখা যাবে। ওই যে
রেলগাড়িটা যেখানে ওখানে মেলা শেষ, একদম ছোট্টর মধ্যে সাজানো গোছানো মেলা। কত ছোট মেলা দেখেছিস? কি দেখছিস রে? হ্যাঁ কেন জলের বোতল দিয়ে কি করবি? চামচ তো আছে, টাকা খরচা, টাকা থাকলে হাত এরকম এরকম করে। আমরা এই মেলাটা দেখে এখন ওই মেলাটায় যাচ্ছি, রানী ঘুগনি খায় বলছে, তো ওই মেলাটা একটু বড় মেলা তো ওখানে আছে, এখানে নেই, বসেনি। আমার খুব পছন্দ গল্পের বই পড়া, আমার কাছে অনেক কালেকশন আছে, অনেক ছিল যেগুলো বন্ধুদের দিয়েছি। যে কোনো একটা বেছে নি। এই জায়গাটায় এসছি, রানী বলছে যে তুই যে কোনো একটা রিং দিয়ে, তোর তো একটা ব্যাগ কিনেছিস নতুন অফিসের, তো যে কোনো একটা রিং দিয়ে প্রত্যেকটা সব কটা দেখতে খুব সুন্দর। এইটা দেখ, এইটা 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 ভাই কি ভালো লাগছে। নে 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 একটা নে, ওই ব্যাগে লাগাবি। ঘুমাই আছে, সব কটাই সুন্দর, দারুণ লাগছে। এইটা দেখ, এই আমার এইটা ভালো লাগছে, কচ্ছপটা। এটা নিবি? দাদা ভাবছি কত করে কাকু? এই কচ্ছপটার ব্যাটম্যানটার মধ্যে আমার কনফিউশন। না ব্যাটম্যানটা নিস না, আমার একদম ভালো লাগছে না। না না ব্যাটম্যানটা নিস না, না না কচ্ছপ আমার পছন্দ মতো দেখ, কচ্ছপ না, কচ্ছপটা এইটা দেবো। হ্যাঁ এইটা দেবো, এই দুটোর মধ্যে কনফিউশন চলছে। তোর যেটা ইচ্ছে সেটা নে, তুই তোর ব্যাগে লাগাবি, ব্যাটম্যানটাই নে। এই ব্যাটম্যানটা দাও তো, তুলে নেবো। এই সেফটিটা কি ফ্রি দিচ্ছ? বলছে সেফটিটা লাগলে না। তারপর মনে হচ্ছে এই বুড়োটাকে নিয়ে ভালো, এটা বেশ সুন্দর লাগছে, বুড়োটা ইউনিক ছিল। কাপের দোকানে এসেছি, এই কাপগুলো ভালো লাগছে, এটা অফিসের জন্য নেবো ভাবছি, অফিসে চা টা খাই। হ্যাঁ ওর জন্য নিয়ে একদিন রেখে দেবো, ওটা দিয়ে চা খাবো, রোজ চা হয় অফিসে, কারে চা। কাপ আছে অনেক, সবাই মিলে খাই, এই কাপটাই ভালো, এটা ভালো সুন্দর। না ছাড়া বাদ দে, ধুয়ে রাখে তো কোনো অসুবিধা নেই। চল চল তো ঘুগনি খেলে খাই, বাড়ি যাবো, খিদা পাচ্ছে, ভাত খাবো না রে, বেশি টাকা পেয়েছে এবারে। না না খেলতে হবে না, এসব টাকা নষ্ট, নেশা নেশা। চল খেল খেল, আমি ওই জন্যই এসছি, মজা হবে। এই বলটা ভালো, মার ভালো করে দেখে। আরেকটা খেলবি? আজকে একটু মেলায় ভিড় আছে, বেশ জমজমাট আছে, মানে আস্তে আস্তে আরো জমজমাট হবে। এই দোকানটায় গেছে, দেখা যাক, যে কিছুই পছন্দ হচ্ছে না, এত ঘুরছে। আজকে মেলা জমজমাট দেখেছিস, আস্তে আস্তে হবে। মেলায় ঘুগনির দাম বেশি বলে খাবে না, পরিমাণে কম, তাই তো? ওরে বাবা বড় লোক হয়ে গেছে, একটা রুমাল কিনে দে, অফিসে একটা রুমাল নিতে হবে। বহুত বাড়িয়া রে, এই না হলে আমার বোন, বোনের টাকায় দাদা ফুটানি করছে। আমার খুব শখ, আমার তো কার্টুন কালেকশনের একটা শখের খেলনা, আমার খুব পছন্দের এই ক্যারেক্টার গুলো সব। হ্যাঁ রোনাল্ডো এসছে, পর্তুগালের আল নাসের, এগুলো অনেক এক্সপেন্সিভ, দাম আছে এগুলো 250-300 করে। আমার তো ভালো লাগে। এই দেখ বড় রিং, এই বড় রিংটা কত ব্যাটম্যানের? 100। এসল্যান্ড এরকম রিং পাওয়া যায়। এই আমার একটা আছে না, এই যে এরকম, এর বড় মেলা থেকে, মেলায় আসলে এই রিং একটা কিনবে। এই ক্যারেক্টার গুলো হেভি লাগে রে, দারুন রে, আমি এগুলো কালেকশন রাখবো আমার ঘরে, যে রুমটা হবে শোকেসে। এই রুমালটা নেব। মেলার বাইরে এই মোমো আর ঘুগনির দোকানে বেশি ভিড় বল, তাই না? ঘুগনি নেই মনে হচ্ছে, শেষ। এই দোকানে মোমোটা ভালো, বন্ধুদের সাথে এসে একবার খেয়েছিলাম। এই দোকানটা এত ইয়ে ছিল না, হঠাৎ করে এখন
এই যে স্টেশনের উপরে এসছে ঘুগনি খাবে বলে। আরে দারুণ দাও তো। তুই খা, আমি খাবো না। একবার বললি বলে না না আমি খাবো না, খেতাম খেতামই 10 টাকা। তুই যা করছিস আমার দেখেই মনে হচ্ছে খাই। প্রথমে ভাবছিলাম খাবো না, খেয়ে দেখলাম ভালোই লাগছে, বেকার ওর থেকে ভাগনা বসিয়ে ট্রেন ঢুকছে, সরে যা। আলুর চপ কত করে? আমরা একটু মেলায় গেছিলাম, ফুচকা খেলাম, মোমো আনলাম। খাবে মোমো? খাবে? রাখবো 1-2 পিস। ও তোমার তো একাদশী। আমরা মিষ্টিটা নিয়ে সোজা বাড়ি। আলু কাটছে। আমার রুমালটা দেখো মা, আমার রুমালটা দেখো। রুমাল কিনে দিতে নেই, রুমাল মানি ব্যাগ এগুলো দিলে নাকি সম্পর্ক নষ্ট। রুমাল দিলে কি হয়? রুমাল মানি ব্যাগ এগুলো দিয়ে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়। 2 টাকা নিলাম, আমার থেকে 2 টাকা নিয়েছে। শুনেছি ওই জন্য 2 টাকা নিলাম ওর থেকে। ও মা এইটা দেখো, বলত থেকে দেখো মা। ওকে ব্যাগে লাগাবে। আমি কিনেছিলাম প্রথমে 1 টাকা, পাল্টে নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে। দেখো বলত থেকে মা, ব্যাগের জন্য অফিসের ব্যাগটা এটা কচ্ছপ। আর তোমার জন্য আমি নেল পালিশ এনেছি। দেখবা সামনে নেল পালিশটা মা, এগুলো ছেলে মেয়ের একটা শখ বা আমার জন্য না, তুমি এগুলো বুঝবে না। চুপ করে ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ওঠো ঘরে ওঠো, আসো আসো আসো, পরে আলু করবে, আসো আসো। রানীকে কালকে মোমোর টাকাটা আমি দিয়ে দেবো। আর ঘুগনিটা খেলাম, ভালো লাগলো। মায়ের জন্য মিষ্টি এনেছি আজকে, মানে রানী এনেছে আর কি। টিউশনের টাকা পেয়েছে, খাওয়াচ্ছে, ঠিক আছে। বোন ইনকাম করছে, দাদা ইনকাম করলে যদি বোনকে খাওয়াতে পারে, তাহলে বোন ইনকাম করলে দাদাকে খাওয়াতেই পারে। আজকের দিন তো সবাই ইকুয়াল, ঠিক আছে, ছেলে মেয়ে সবাই ইকুয়াল। মোমো নিয়ে বসেছে সাজিয়ে, কত খুশি দেখো, মোমো খাবে আজকে। তার মধ্যে শীত পড়েছে না, ইচ্ছা করছিল আজকে একটু। এই মোমোগুলো এরকম, মোমোগুলো এরকম সাইজের, স্যুপটা বেশ ঘন, আর একটা কেচাপ দিয়েছিল, ওটা আমি খুলে রেখেছি, আর একটা লাল চাটনি দিয়েছে। আর মাও আসছে, মা এখন মিষ্টি খাবার। মায়ের নীল পালিশটা দেখো মা। ওরে এখন দেখবো আমার এইসব ভালো না, কেন এইসব না এটা পড়বে, আমি জানি তুমি লাল লাল আর গোলাপিটাতে আছে, গোলাপি তো আছে, লালছে একটা, এরকম পরে দেখো তোমার ভালো লাগে, করে দেবো। ভালো লাগছে না, আমি কেউ তা আমি আসার পর আলুটা ছাড়াতাম, তুমি কেন এটা করলে বলো? তুমি সবসময় একেবারে এটা পড়বে না। মিষ্টিটা খাওয়া, বসে বস। বোন দুপুরে কি মাছ রান্না করেছে দেখি, এই যে বিকালে, বাহ খুব সুন্দর হয়েছে। বেশি ঝাল দিসনি তো, মাখা মাখা হয়ে গেছে, এখন খেতে ভালো লাগবে। 12:20 বাজে, এবার শুয়ে পড়বো। আর আজকে দারুণ মজা হলো, বিশেষ করে ঘুগনিটা খেয়ে না বেশ ভালো লাগলো। অনেকদিন পরে এরকম ঘুগনি খেলাম, টক জল দিয়ে, দারুণ লাগলো। আর রানীর তো মোমো পছন্দের, রানীর আর মায়ের বিশেষ করে। মা তো আগে খেত না, এখন খায়। মায়ের প্যান ফ্রাইড মোমো, যেটা ঝাল ঝাল করে করে, মায়ের খুব ফেভারিট। আমার অতটা পছন্দ না, ঘুগনিটা ভালো লেগেছে, খেলাম। আর মোমোটা খারাপ ছিল না, তবে খুব একটা ভালো না আর কি, অ্যাভারেজ। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। সরস্বতী কোচিনের পাশের গলিটা, এটা দিয়ে তাড়াতাড়ি হয়। এই বাড়িতে মন্দির আছে, কি সুন্দর। আমরা যখন আগে পড়তে আসতাম তখন মন্দিরটা এরকম ছিল না, এখন আরো সুন্দর করেছে। বাহ।